হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। এখন সকাল 6:30 বেজে গেছে আর আমাদের ঘরে জল চলে যাচ্ছে। এই বালতিগুলো ভরবো আর এই জল পড়ছে। এগুলো ভরে রাখতে হবে জলগুলো। প্রথমে এই ব্যারেল দুটো ভরবো আমি। এই ব্যারেলটা জলটা ভরে রাখবো। আর থালা বাসনগুলো ধোয়া হয়ে গেছে। আর তোমার দিদিভাই এদিকে সৌমির টিফিন রেডি করছে স্কুলের। কি বানাবে আজকে? আলু পরোটা। সেদিন এমনি পরোটা বানিয়ে দিয়েছিলাম, আজকে আলু পরোটা বানিয়ে দিই। আচ্ছা, এগুলো হচ্ছে আলুর কি এটা? আলুটা পেঁয়াজটা একটু আলু ভর্তা ফ্রাই টাইপের। করে নিই। হ্যাঁ, ভর্তা বানিয়ে আলু ভর্তা পরোটার মধ্যে দিয়ে দিই। এটা পরোটার মধ্যে দিয়ে হচ্ছে অনেকটা, অল্পই হবে, 5-6টা হবে। এই দেখো দুটোই মশারির মধ্যে, একটা ঘুমোচ্ছে, একটা ওই একটা, দুটোই ঘুমোচ্ছে, এখন কেউ ওঠেনি। এই বউ, ওঠো, স্কুল আছে, ওঠো উঠে পড়ো, স্কুল আছে, তাড়াতাড়ি ওঠো, স্কুল লেট হয়ে যাবে। কোনো মশলাই দিই, আমি শুধু ধনে পাতা দিয়েছি, আর কোনো মশলা দিই। এই কটা নিয়ে যাবে? আমার বন্ধুদের জন্যও দিতে হবে না? আবার বন্ধুদের? হ্যাঁ, নিজেও খাবে আবার বন্ধুদেরও জন্য নিয়ে যাবে। সবাইকে দিয়েই খায়। আর আলু পরোটা বাচ্চাদের এমনি সবার প্রিয়। অল্প তেলে, আমি তেল বেশি দিচ্ছি না, একদম অল্প তেল দিয়ে করে দিচ্ছি। ছুটকি সোনা উঠে গেছে, উঠে খেলা করছে আমার বাবাটা। ওর বাবা তুমি? ওই দেখো, ওর গায়ে কম্বলটা একটু হালকা করে দিয়ে রেখেছিলাম, কিন্তু ও কম্বলটাকে দেখো কি করেছে। আর এদিকে এই যে সৌমি এখনো স্কুল যায়নি, এখনই বেরোবে। এই যে মানে হালকা ঠান্ডা আছে, ঠান্ডা বলতে কি বলতো, কুয়াশা আছে, ঠান্ডা তেমন নেই। এই জন্য মাথায় এই রুমাল টুপিটা পরিয়ে দিয়েছি। আস্তে গাড়ি চালাবে না। না, আজকে আমি স্বপ্ন দেখেছি খুব বাজে একটা। ভালো করে বসবি আর বুঝে শুনে লিখবি, আগেই হুড়োতাড়া করে কিছু লিখবি না। স্কুলেই তো। তালা দিয়ে যাও মা। না না, হ্যাঁ চাবি আমি আনিনি। বলে টাইম নেই, এ লোকের প্রতিদিন লেট হয়। হ্যাঁ, এই বাচ্চাটা কোন স্কুল পড়ে? টাটা। এই যে, আর ছুটকি তো উঠে গেছে, আমার সোনাটা উঠে গেছে। এখন এই বিছানা কাঁথা গোছাবো, তোমাদের দাদাভাই না আসলে হবে না, তাই না বাবা? পাপা না আসলে কিচ্ছু হয় না আমাদের। ওলে বাবা, দেখো কি হয়েছে রে বাবা আমার। মুখ দিয়ে দেখো কি বের করেছে, থুতু বের করছে। দুধ তো হয়ে গেছে তো আমার বাবাটা এখন। আমার বাবাটা এখন দেখো পাগুলো কোথায় তুলছে। ঢিসকা, এই ঢিসকা, এই ধিসকা, এই ধিসকা, ধিসকা। এখন চুরি করে করে হাতটা খাওয়া শিখে গেছে, দেখো হাতগুলো সব ভেজা, দুটো হাত একসঙ্গে মুখের মধ্যে দেয় ছুটকি।
ও সোনাটা ঘুমো হয়ে গেছে বাবা আজকে এত তাড়াতাড়ি? কালকে তো তুমি অনেক রাতে ঘুমিয়েছো। ঘুমো হয়ে গেছে? এর থেকে আর শান্তি কি আছে বলো? কাজকর্ম যতই থাক না কেন, ছুটকি যখন খেলা করে ওর এই জিনিসগুলো দেখে না সব ক্লান্তি যেন দূর হয়ে যায়, আর মনে হয় না যে কিছু করি, একটু দেরি হলেও আর অসুবিধা হয় না। দেখো কালকে রাতে ছুটকি ঘুমিয়েছে প্রায় 11:30 12টা, আমার ঘুমোতে ঘুমোতে 12:30, কারণ ওকে পুরো রেডি করে তারপরে ঘুম পাড়িয়েছি, আর তারপরে রাতে একটা ভিডিও এডিটিং করে ছেড়েছি, তো এই জন্য 12:30 বেজে গেছিলো। তবুও দেখো আজকে ভোরবেলায় মোটামুটি 5টা 15-র দিকে উঠে পড়েছি সকালে, কিন্তু কিছু মনে হয় না। এখন আর দুপুরেও সেই আগের মতো ঘুম হয় না, কারণ ছুটকি ভীষণ ছোট, ও যখন ঘুমায় তখন আমাকে অন্য কাজগুলো করতে হয়, আর ও যখন উঠে পড়ে তখন আমি কি আর করব বলো, তখন ওকে নিয়ে বসে থাকতে হয়। তো এইভাবে চলছে দিনগুলো। আর পরোটা কটা বেশি করেই করেছিলাম, সৌমিকে দিয়ে দিয়েছি 3টে, যেহেতু স্কুলে সবাইকে দেবে, আর এখানে রয়েছে 3টে তোমাদের দাদা ভাইয়ের জন্য, আর আমি দেখি আর 2টো বানিয়ে নেবো এমনি পরোটা, কারণ আলুটা আর নেই, এমনি পরোটা 2টো বানিয়ে নেব, ওটাই আমি খেয়ে নেবো, আর এই 3টে তোমাদের দাদা ভাইয়ের জন্য। আমার ঘরদোর গোছানো হয়ে গেছে, আর তোমাদের দাদা ভাই এই যে ছুটকিকে কোলে নিয়ে রোদে দাঁড়িয়ে আছে, ওকে একটু রোদ লাগাচ্ছে ওর গায়ে। দুষ্টু টুকি টুকি, ও এখন হাত খাওয়া শিখে গেছে। ওই যে ওই যে ওই যে এই এই দুষ্টু, দাও আমার কাছে দাও, দিয়ে তুমি চান করবে বললে স্নানটা করে নাও। আজকে সেই সকালে ভিডিও করেছি, আর করতে পারিনি সারাদিনে কাজের ব্যস্ততায়, তো ভাবলাম একটু রাতে তোমাদের সঙ্গে শেয়ার করি রাতে আমরা কি করছি না করছি। এই দেখো তোমাদের দাদা ভাই আর ছুটকি এখন কাউরি কোলে যেতে চায় না, ও সবসময় এখন আমার কাছেই থাকতে চায়, যতটা সময় ঘুমোবে, আর তারপরে এই যে এইভাবে আমাকে নিয়ে নিয়ে ঘুরতে হবে। আর এই যে তোমাদের দাদা ভাই ডিউটি থেকে আসলো, এসে দেখো কি করছে। আলু সিদ্ধ দিয়েছিলাম আমি, মানে আলুটা মাখতে পারিনি, আর আমি এখন তেমন একটা আলু মাখিও নাই, 2 পিসই আছে, কারণ ঝালটা আমি এখন কম নাড়াচাড়া করি, ঝালটা আমি নাড়ি না, ঝালটা নাড়লে কি হয় ছুটকিকে ধরতে হয়, তো ওর গায়ে অনেক সময় জ্বালা করতে পারে, তো এই জন্য আমি এখন ঝালে হাত দিই না। আর এই যে দুপুরে রান্না করেছিলাম ডিম, আর কি করেছিলাম দেখো এই যে লাউয়ের তরকারি, এইটুকু একটু অল্প অল্প রয়েছে। এখন এই আলু সিদ্ধটা মানে মাস্ট, আমার খুব প্রিয়। এই দেখো পেঁয়াজ কাটতে বসে গেছে তোমাদের দাদা ভাই, পেঁয়াজটা আমি দিয়ে দিয়েছিলাম ডিমে ওইটুকু, দেখো এই যে ঝাঁকাই আছে। মানে ছুটকি কাউরি কাছে যায় না, এই জন্য যত প্রবলেম, এই জন্য তোমাদের দাদা ভাই এই যে এই কাজগুলো এখন করছে টুকটুক করে। আর দেখো ছুটকি কি করছে দেখাচ্ছি, টুটু দেখো, মানে আমাকে চুলটাও বাঁধতে দেবে না, এখনো এরকমই থাকবে। দেখেছো কি রাগী হয়েছে আমার সোনাটা, কি রাগী হয়েছে, দুষ্টুমি করে চুল, মানে আমার চুলটা খুলে গেলে আমি চুল বাঁধারও সময় পাবো না, এরকম অবস্থা। এই দেখো এখন হাই তুলছে, ওর মনে হয় ঘুম পেয়ে গেছে, ও ঘুমোলে তবেই আমি খাবো, অন্যদিন ঘুমিয়ে যায় প্রায় 11টা বাজতে গেল, আজ 2 দিন একটু তাড়াতাড়ি ঘুমোচ্ছে, কিন্তু আজকে আর ঘুম নেই চোখে, আজকে একদম ঘুম নেই। মাত্র পড়াশোনা করে উঠলো, ও এখন টিভি দেখছে, কালকে আবার স্কুল আছে, তো ওকে তাড়াতাড়ি খাইয়ে আর কি ঘুমাতে বলবো, নইলে সকালে উঠতে কষ্ট হবে। আর এই যে আমাদের দুষ্টুটা কি করে বলো তো, এখন হাত খাওয়া শিখে গেছে, হাতটা এইভাবে মুখে দেয়, ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো দুষ্টু, একটু হাসি দিয়ে দে তো বাবা, লাল পড়ছে। তোমাদের দাদা ভাই কিভাবে আলু মাখে একটু তোমাদেরকে দেখাই, পেঁয়াজ দিয়েছে, কাঁচা লঙ্কা,
আগে এই জায়গায় কাঁচা লঙ্কাটা দিত না, আগে শুকনো লঙ্কা দিত আমার জন্য, এখন আর খায় না ও। আর এই যে সর্ষের তেল দিয়ে আলু ভর্তা, এটা আলু ভর্তা নয়, আমরা আলু মাখাই বলি বলো। আলু ভর্তা ওই যে পেঁয়াজ টেয়াজ দিয়ে যেটা তেলে এই করি ওইটাকে আলু ভর্তা বলি আমরা। হয়তো ভুলও হতে পারে, কোনটা সঠিক জানাবেন আপনারা কমেন্ট করে। এই যে সৌমি বসে বসে টিভি দেখছে এখানে, দেখো ওর অবস্থা, দেখো ওর চোখে ঘুম একদম। এখন আর আগের মতো অতটা ভিডিও করতে পারি না, কারণ সৌমি স্কুল খুলে গেছে, ওকে পড়াতে হয়, ঘরের টুকিটাকি কাজকর্ম করতে হয়। তারপরে ছুটকিকে দেখছো তো, ও ভীষণ দুষ্টু হয়ে গেছে এখন। এই দেখো হ্যাঁ 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 হ্যাঁ, ও বাবা রে, ওরে বাবা, হামি দিতে হবে না, এখন আবার হামি দিচ্ছে আমাকে। তো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হবে আরেকটি নতুন ব্লগে।